ইরান কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ারে পরিণত হলো? যেটা এতদিন ধরে ইসরায়েল ছিল, আমেরিকার সামরিক সহযোগিতায় মধ্যপ্রাচ্যে এতদিন ধরে রাজত্ব করে এসেছে ইসরায়েল। ইসরায়েলি আরব বিশ্বে শেষ কথা বলে এসেছে, কিন্তু এই প্রথম অতীতের সমস্ত সমীকরণ ছাঁচ ভেঙে দিয়ে ইরান নতুন ইতিহাস, নতুন ধারা শুরু করলো মধ্যপ্রাচ্যে। এটা প্রত্যেকের কাছে সুবিদিত যে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি হবার পর থেকে আরবরা বারবার আক্রমণ করেছে এই ইসরায়েলের নাম মুছে দেওয়ার জন্যে, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এই আরব বিশ্ব কিন্তু ইসরায়েলের কাছে যাচ্ছে তাইভাবে পরাস্ত হয়েছে। সে 1948 সাল মনে করুন, যখন সমস্ত আরব রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েল রাষ্ট্র সদ্য যখন জন্ম হলো তখনই আক্রমণ করা হয়েছিল এবং প্যালেস্টাইনের মাটি থেকে ইসরায়েলকে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। 1948 এই আরব ইসরায়েল যুদ্ধে আরবরা সম্মিলিতভাবে পরাস্ত হয়েছিল ইসরায়েলের হাতে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আরো দুবার। তারপরে 1967 সালে 6 দিনের যুদ্ধ, কিংবা 1973 সালের ইয়ম কিপ্পুরের যুদ্ধ, প্রতিটা যুদ্ধতেই ইসরায়েল ঢাল হয়েছিল আর মূল যুদ্ধ করেছে আমেরিকা। ফলে আরব বিশ্ব শত চেষ্টা করেও এই ইসরায়েল রাষ্ট্রকে পরাস্ত করতে পারেনি। যখনই ইসরায়েলে আক্রমণ করেছে, পাল্টা আক্রমণ করে ইসরায়েল সকল রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের বিস্তৃত অঞ্চল নতুন করে দখল করে নিয়েছে। এর অর্থ কি? আরবরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেনি এমন কিন্তু নয়। বারবার পরাস্ত হবার পর ইসরায়েলকে যে যুদ্ধে হারানো যায়, তাকে পরাস্ত করা যায়, এই বিশ্বাসটাই হারিয়ে ফেলেছিল আরব রাষ্ট্রগুলো। কিন্তু সেই সমস্ত করুণ ইতিহাসকে পিছনে ফেলে এই মুহূর্তে ইরান একটি নতুন ইতিহাসের জন্ম দিল। ইরান দেখিয়ে দিল যে ইসরায়েলকে মার দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া যায়। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যে হামলা করেছিল ইসরায়েল এবং আমেরিকা, সেই যুদ্ধে ইরান কিন্তু প্রতিরক্ষামূলক যুদ্ধে লড়াই করেছে, মারের বদলে মার দিয়েছে ইরান। কিন্তু প্রথম হামলা ইরান একবারের জন্য ইসরায়েলের উপরে করেনি। সেখান থেকে আমাদের অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন যে ইরান কেন মার খাওয়ার জন্য অপেক্ষা করছে, মার খেয়ে তারপরে কেন মারছে, প্রথমেই কেন মারছে না? এটা একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন ছিল যে ইরান কেন মার খাওয়ার অপেক্ষা করে তারপরে পাল্টা মার দিচ্ছিল। কারণ গোটা যুদ্ধে ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ইরান রাষ্ট্র হিসেবে অত্যন্ত সুগঠিত এবং তার একটি গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো রয়েছে। ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল তারা প্রথম যুদ্ধে জড়াবে না, কারণ ইতিমধ্যেই ইরান রাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে সীমাহীন নিষেধাজ্ঞার ভারে ভারাক্রান্ত। তাই নতুন করে বিশ্বে ইরানের ভাবমূর্তি খারাপ করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। তাই ইরানের কাছে পর্যাপ্ত শক্তি থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির সূচনা ইরান করেনি। কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে 8 এপ্রিল পর্যন্ত লাগাতার পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, দ্য গ্রেটেস্ট সুপার পাওয়ার, আর তার সঙ্গেই মধ্যপ্রাচ্যের ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্র, এই দুই শক্তির সঙ্গে লাগাতার লড়াই করেও ইরান তার শক্তিকে অক্ষত রাখতে পেরেছে, যেটা একটা বড়সড় বিজয় ইরানের জন্য। কিন্তু তারপর 2 মাস ব্যাপী নীরব থাকার পর ইসরায়েল যখন লাগাতার লেবাননে রক্ত ঝরাতে থাকলো, সমস্ত আন্তর্জাতিক আইন কানুনকে গুড়িয়ে দিয়ে, এমনকি আমেরিকার গ্যারান্টিতে লেবানন সরকারের সঙ্গে 50 দিনের মধ্যে 5 বার যুদ্ধবিরতি চুক্তি করবার পরেও প্রতিদিন লেবাননে রক্ত ঝরিয়েছে। 2 মাসের মধ্যেই 6,500 মানুষকে খুন করেছে এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্র। তারপর কিন্তু ইরান আর চুপ থাকতে পারেনি। ইরানের পক্ষে এনাফ ইজ এনাফ এই কথাটাই বলা হয়েছিল। তখন ইরানের এই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা র্যাডিক্যাল শিফট নেয় তাদের বিদেশ নীতিতে, এবং এতদিন ধরে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রক্সির মাধ্যমে তার শক্তি জাহির করেছে, ইসরায়েলের বিরুদ্ধেই হোক বা আমেরিকার বিরুদ্ধে হোক। এই প্রথম আমরা দেখলাম 180 ডিগ্রি রাজনৈতিক অবস্থান বদলে এই মুহূর্তে ইরান ঠিক করেছে প্রক্সি বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের মাধ্যমে সে আর মধ্যপ্রাচ্যে শক্তি দেখাবে না, বরং এই সমস্ত প্রক্সিগুলোকে নিজের শক্তি দিয়ে বাঁচিয়ে রাখবে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি লড়াই নেমে। আর সেটাই করে দেখালো ইরান 7 তারিখের মধ্যরাতে লেবাননের বেইরুট
বেইরুত শহর আক্রমণ করার অপরাধে ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে সরাসরি মিসাইল হামলা করলো অপারেশন নাসেরের মাধ্যমে। আর এটাই এখন পশ্চিমী দুনিয়ার অধিকাংশ বিশ্লেষক মনে করছে যে ইরান তার অবস্থাকে 100 ভাগ বদলে ফেলেছে। এই আক্রমণের আগেই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তিনি জানিয়েছিলেন যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে 39 দিন যুদ্ধে লড়বার পরেও এই মুহূর্তে ইরানের সৈন্যবাহিনী যুদ্ধের আগের তুলনায় আরো অনেক অনেক বেশি শক্তিশালী। আর তারই প্রতিফলন কিন্তু আমরা এই আক্রমণের পরে দেখলাম। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অভিনয় করুন, মিথ্যা বলুন, কিন্তু বারবার ইসরায়েলকে সংযত হতে বলেছে। সেটা একটা অদ্ভুত নতুন একটা ঘটনা, কারণ এর আগে কোনো মার্কিন রাষ্ট্রপতিকে ইসরায়েলকে ধমক দিতে শোনা যায়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর হাতে বন্দী একজন ক্রীতদাস, তারপরেও তাকে শোনা গেছে ইসরায়েলকে সংযত হতে, ইরানের উপরে আক্রমণ না করতে। কিন্তু কেন এই পরিবর্তন? সত্যি সত্যি ইতিমধ্যে ইরান কি পারমাণবিক শক্তিতে বলিয়ান হয়েছে, নাকি ইরানের কাছে এমন সামরিক অস্ত্র রয়েছে যার বিরুদ্ধে লড়াই করে ইসরায়েল কিংবা আমেরিকার খুব একটা সুবিধা যে হবে না সে কথা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন? আর পাশাপাশি বেঞ্জামিন নেতানিয়াহু, যার জেলে যাওয়া আটকাতে যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর সামনেই যে নির্বাচন আসছে ইসরায়েলে, সেই নির্বাচনে জিততে গেলেও বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ করতে হবে, হয় ইরানের সঙ্গে কিংবা লেবাননের সঙ্গে। যুদ্ধ ছাড়া যুদ্ধবাজ ইসরায়েলরা কোনো নেতাকে ভোট দেবে না। তাই তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য এবং জেল যাত্রা থেকে বাঁচবার জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ করাটা একান্তই প্রয়োজনীয়। যদিও বিষয়টি খুব অবাক করা যে অন্য দেশের মানুষ মেরে মানুষ খুন করে এই ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক নেতা তিনি প্রধানমন্ত্রীর চেয়ার দখল করবেন। নক্কারজনক। ধিক্কার জানাতে হয় ইসরায়েলবাসীকে, ধিক্কার জানাতে হয় তাদের এই রাজনৈতিক হিংস্র ব্যবস্থাকে। কিন্তু তারপরেও এই বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের হাতে মার খেয়ে প্রাথমিকভাবে ইরানের উপরে পাল্টা আক্রমণ করলেও শেষ আক্রমণ কিন্তু ইরান করেছে ইসরায়েলের উপরে, এবং তারপরে পাল্টা আক্রমণ করবার সাহস দেখাচ্ছে না, অন্তত এই সময়ের জন্য। কিন্তু এই মৌলিক পরিবর্তন হওয়ার পরই ইসরায়েলের অভ্যন্তরীণ প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসরায়েলের যুদ্ধবাদী জনতা এখন জোর গলায় চিৎকার করে বলছে, বেঞ্জামিন নেতানিয়াহু কেন মার খাবার পরেও ইরানে পাল্টা মার দিচ্ছে না? আমরা কি তাহলে ইরানের হাতে মার খেয়ে বাঁচবো? আমাদেরকে কিল খেয়ে কিল হজম করতে হবে? এ তো হতে পারে না। কারণ 1948 সালের পর থেকেই আমরা আরব বিশ্বকে পিটিয়ে এসেছি, মেরে এসেছি, সেটাই আমাদের ইতিহাস। বেঞ্জামিন নেতানিয়াহু কেন নতুন করে ইরানে আক্রমণ করছে না? গোটা দেশে এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু প্রশ্নের মুখে পড়েছেন, পাল্টা আক্রমণ না করার জন্য, যুদ্ধ না চালিয়ে যাওয়ার জন্য। একদিনের যুদ্ধ বিরতিতেই ইরানের অভ্যন্তরে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি আমরা দেখছি যে ইসরায়েলের অন্যতম প্রধান খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট, যেটি জায়নবাদের অন্যতম প্রধান মুখপাত্র, মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোকে দখল করার যে মতবাদ, যে মতাদর্শ, সেই মতাদর্শকে বহন করে প্রচার করে দ্য জেরুজালেম পোস্ট। এই জেরুজালেম পোস্ট কাগজের এডিটর ইন চিফ জিকা ক্লেইন সহ আরো একগুচ্ছ লেখক তারা গতকাল রাতেই একটি সম্পাদকীয় প্রকাশ করেন। যে সম্পাদকীয়র প্রধান কথাই হচ্ছে এই যে এই প্রথম ইসরায়েল কোনো মুসলিম রাষ্ট্রের কাছ থেকে মার খেলো, মার খাবার পরে পাল্টা মার দিতে আর সাহস করছে না, মারকে হজম করছে মুখ বুঝে। তাহলে কি সত্যি সত্যি আমরা ধরে নেব, প্রশ্ন করছে দ্য জেরুজালেম পোস্ট, তাহলে কি সত্যি সত্যি আমরা ধরে নেব যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন হয়ে গেল? অর্থাৎ ইরান কি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী রাষ্ট্রের জায়গা দখল করে নিল? সাথে আমেরিকা আছে, আমেরিকার অস্ত্র অর্থ আছে। তারপরে ইসরায়েল কেন ইরানের উপরে পাল্টা আক্রমণ করে গোটা ইরান রাষ্ট্রকে ধ্বংস করছে না? সেই প্রশ্নই তুলে দিয়েছে ইসরায়েলের মানুষের হয়ে এই ইসরায়েলের সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্ট। তারা এখানে লিখেছে, হ্যাড ইসরায়েল অ্যাবজর্বড ইরানস লেটেস্ট মিসাইল অ্যাটাক? ইসরায়েল কি ইরানের সর্বশেষ মিসাইল আক্রমণকে হজম করে ফেললো? উইদাউট রেসপন্ডিং, তার জবাব না দিয়েই a new and dangerous equation in the region would have begun to emerge. তারা সরাসরি প্রশ্ন করছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নতুন এবং বিপজ্জনক মোড় দেখা দিচ্ছে।
অর্থাৎ ইসরায়েলের মানুষ শঙ্কায় পড়ে গেছে, তারা যে এতদিন সর্বশ্রেষ্ঠ ছিল মধ্যপ্রাচ্যে, তাদের সেই জায়গা এখন ইরান দখল করে নিচ্ছে। সেই আশঙ্কায়, সেই ভয়ে এখন হাবুডুবু খাচ্ছে যুদ্ধবাজ রক্তপিপাসু ইসরায়েলবাসী। 7 তারিখের মধ্যরাতে ইরান আক্রমণ করবার পরপরই এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন যে নেতানিয়াহুকে ফোন করবেন। তিনি ফোন করেও ছিলেন এবং বলেছিলেন নেতানিয়াহু